বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ২৪, ২৫ এবং ২৬ জুলাই, অর্থাৎ আর দু-একদিন পরেই আমাদের আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের ৬০তম সালানা জলসা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলসা, আমি বরাবরই যেটা বলি, আমাদের একটি প্রাণের অনুষ্ঠান। প্রাণের শুধু এটা অনুষ্ঠানই নয়, এটা তার চেয়ে বড় একটা কিছু। যে জলসার ভিত্তি স্থাপন করেছিলেন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম ১৮৯১ সালে। মাত্র ৭৫ জন সদস্য নিয়ে প্রথম জলসা অনুষ্ঠিত হয়েছিল। আজ সেই জলসা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এই জলসা অনুষ্ঠিত হয়। চতুর্থ খেলাফতের যুগে পাকিস্তানে সর্বশেষ ১৯৮৩ সালে যে জলসা হয়েছিল, সেখানে প্রায় ৩ লক্ষ লোক যোগদান করেছিলেন, যার কারণে পাকিস্তানিদের মধ্যে একটা কাঁপনের সৃষ্টি হয় যে এইভাবে যদি লক্ষ লক্ষ লোক আমাদের জলসায় যোগদান করে তাহলে তারা ভয় পেয়ে গেছে। সে কারণে তারা নানা রকম আঘাত হেনেছে জলসার উপরে এবং পরবর্তীতে খেলাফত হিজরত করে ইউকেতে চলে আসতে বাধ্য হন। যুক্তরাজ্যে আসার পর থেকে, যেহেতু এটা যুক্তরাজ্যের যদিও নিজস্ব সালানা জলসা, অর্থাৎ তাদের জাতীয় সালানা জলসা, কিন্তু খিলাফতের আগমনের কারণে এবং খিলাফতের উপস্থিতির কারণে এটি এখন আন্তর্জাতিক রূপ লাভ করেছে। খাকসারের সুযোগ হয়েছে বেশ কয়েকবার সেই জলসায় যোগদানের। এবার হচ্ছে ৬০তম। ৫০তম জলসায় খাকসার আমার ছোট ছেলে তো কিছু উপস্থিত ছিলাম, এছাড়া আর অনেকবারই গিয়েছি। সর্বশেষ ২০২৩ সালে গিয়েছিলাম। তো এই জলসার একটা আলাদা সৌন্দর্য, যেহেতু যুগ খলিফা সেই জলসায় উপস্থিত থাকেন। এই জলসায় হুজুরের খুতবা সহ, জুম্মার খুতবা সহ ৫টি বক্তব্য থাকে। মূলত জুম্মার খুতবার মাধ্যমে হুজুর জলসার সূচনা করেন। এরপরে উদ্বোধনী অধিবেশনে পতাকা উত্তোলনের পরে হুজুর তার বক্তব্য রাখেন, উদ্বোধনী বক্তব্য রাখেন। পরের দিন শনিবার ২টি লেকচার থাকে হুজুরের। সকালের দিকে লাজনা সেশনে হুজুর বক্তব্য রাখেন এবং বিকালের সেশনে হুজুর গত ১ বছরে আহমদী জামাতের প্রতি আল্লাহ তাআলার যে অশেষ আশিস, রহমত এবং বরকত যা হয়েছে তার একটা বর্ণনা হুজুর আমাদেরকে দান করেন। এরপর রবিবার দিন সমাপ্তি অধিবেশন হুজুর প্রদান করেন। মানুষজন অধীর আগ্রহে উপস্থিত থাকে, শুনতে থাকে। সারা বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি আহমদী এমটিএর মাধ্যমে সেই জলসায় যোগদান করেন। রবিবারের আরেকটি বৈশিষ্ট্য হলো যে সেদিন, যেটা ওখানকার জোহরের নামাজের আগে, অর্থাৎ আমাদের জন্য বাংলাদেশের সাধারণত বিকালের দিকে ৬টা, ৬:৩০টার দিকে আন্তর্জাতিক বয়াত অনুষ্ঠান হয়। তো এই বিষয়গুলা অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত হৃদয়গ্রাহী অনুষ্ঠান। হুজুরের বক্তব্য ছাড়াও বিভিন্ন আলেম জমাতের তারা বিভিন্ন বক্তব্য রাখেন, বিভিন্ন দেশের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন, বিভিন্ন দেশের যারা আমন্ত্রিত অতিথি থাকেন, যারা হয়তো মন্ত্রী, এমপি, মেয়র সহ কংগ্রেসম্যান, তারা অনেকেই এখানে বক্তব্য রাখেন। অনেকে সরাসরি উপস্থিত থাকেন, অনেকে ভিডিও মেসেজের মাধ্যমে তারা তাদের শুভেচ্ছা বাণী দিয়ে থাকেন এবং জমাতের প্রশংসা করে থাকেন। তো সার্বিকভাবে এটি অত্যন্ত বরকতপূর্ণ একটি জলসা, কারণ হযরত মসিহুল ইসলাম দোয়া করেছেন যারা জলসায় যোগদান করবে। বর্তমান যুগে আমরা যারা সরাসরি উপস্থিত হতে পারি না, তারা ভার্চুয়ালি সেই জলসায় যোগদান করতে পারি। আপনারা শুনেছেন যে এবছরও বাংলাদেশের 6টি জায়গা থেকে ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করা হয়েছে, অর্থাৎ এখান থেকে তারা জলসা যেমন দেখতে পারবেন, জলসা গা থেকে হুজুরও তাদেরকে দেখতে পাবেন। এটা আমাদের জন্য একটা বড় সৌভাগ্য। তো আমি মনে করি এই জলসা আমাদের সবার অংশগ্রহণ করা উচিত। যারা ভার্চুয়ালি অংশগ্রহণ করবো, আমরা যারা যেতে পারিনি, তারাও এই মসিহুল ইসলামের যে দোয়া জলসার জন্য করে গেছেন, জলসায় যোগদানকারীদের জন্য, আমরা সেই জলসার সেই দোয়ার ভাগিদার হব। কারণ আমরাও শরিক হচ্ছি, ভার্চুয়ালি হলেও আমরা জলসায় আমরা উপস্থিত থাকছি। আমি ব্যক্তিগতভাবে জলসার 3 দিন আমি চেষ্টা করি সমস্ত অধিবেশনগুলো শোনার, দেখার। বাংলাদেশে যখন ছিলাম তখনও আমি দেখতাম
এখানে বিদেশে এখানে সময়টা একটু অসুবিধাজনক, তারপর যথাসম্ভব আমি চেষ্টা করব, কারণ এখানে মাঝরাত থেকে শুরু হবে জলসা, বিশেষ করে পরবর্তী অধিবেশনগুলো। তো তারপর আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আমি জলসাগুলো দেখার জন্য। তো আমি জামাতের ভাই বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা এই জলসা দেখুন এবং আগ্রহ নিয়ে দেখুন, পরিবার পরিজন নিয়ে জলসা দেখুন এবং বন্ধু বান্ধবদেরকে দেখান, এবং জলসার বিভিন্ন লিঙ্ক আপনাদের যে বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে সেটা পাঠান। এবারে জলসার আরেকটি বৈশিষ্ট্য হলো যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির পক্ষ থেকে শনিবার দিন দুপুরের যে গ্যাপ সময়টা আছে সেই সময়ে এরাব মার্কিতে সেখানে একটি অধিবেশন হবে, সেখানে 1 বছরের পারসিকিউশন রিপোর্ট সেখানে পেশ করা হবে। জলসায় আরও অনেক দিক আছে, আমাদের বিভিন্ন প্রদর্শনী থাকে সেই জলসায়, এবং বিদেশি মেহমানদের জন্য বিশেষ মার্কি থাকে যেটাকে বলা হয় রিজার্ভ মার্কি। সেখানে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিগণ এবং জামাতের যারা প্রতিনিধি দল যারা গেছেন তারা সেখানে অবস্থান করেন, খাওয়া দাওয়া করেন, মেলামেশা করেন, এবং জলসার সময় সবাই আবার জলসায় চলে আসেন। তো এটা একটা আধ্যাত্মিক অবস্থা, আধ্যাত্মিক পরিবেশ, না গেলে বোঝা যায় না। আমি ব্যক্তিগতভাবে এটা মিস করি প্রত্যেক বছর যেতে না পারলে। তো আমাদের এমটিএ যেহেতু সুযোগ করে দিয়েছে, আমার বিশেষ অনুরোধ সবাইকে যে আপনারা এই সুযোগটা গ্রহণ করেন এবং হুজুরের বক্তব্যগুলো এবং অন্যান্য বক্তব্যগুলো আপনারা শোনার চেষ্টা করেন সপরিবারে। এটা আমাদের জন্য একটা আধ্যাত্মিক খোরাক, আমাদের পরিবারের তালিম তরবিয়তের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং এখানে আশা করছি আরেকটা বিষয় যে এখানে বাংলা ডেস্কের পক্ষ থেকে একটা বাংলা স্টুডিও তৈরি করা হবে, সেখান থেকে লাইভ সাক্ষাৎকারগুলো দেওয়া হবে। তো আপনারা জলসার অধিবেশন ছাড়াও আপনারা সাক্ষাৎকারগুলো শুনবেন, স্টুডিওর অনুষ্ঠানগুলো শুনবেন, বাংলা এবং বিভিন্ন ভাষায় যে স্টুডিওগুলো আছে সেটা শুনবেন। জলসার বক্তৃতাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়, যার ফলে আমরা বাঙালিদের জন্য সুবিধা আছে, আমরা বাংলা ভাষায় সেই জলসার বক্তব্যগুলো আমরা শুনতে পারি, বুঝতে পারি। তো এইটুকু আমার আবেদন, সবাই আল্লাহ তাআলা এই জলসা মোবারক করুন। হুজুর দোয়া চেয়েছেন যেন জলসা কামিয়াবির জন্য এবং নিরাপত্তার জন্য আমরা দোয়া করি, আমরা যেন সবাই এই জলসার কামিয়াবি এবং নিরাপত্তার জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।